হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের সার্কুলার প্রকাশ করে দিয়েছে। এই সার্কুলারের বিস্তারিত A to Z সবকিছু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমে হচ্ছে কি আবেদন শুরু হচ্ছে তোমাদেরকে 29 অক্টোবর 2025 এবং আবেদন শেষের তারিখ হচ্ছে কি 16 নভেম্বর 2025। যেহেতু টাইম অনেক শর্ট, আশা করি তোমরা সবাই সুন্দর মতো আবেদন করে ফেলবে। দেন হচ্ছে কি পরীক্ষার সময়সূচি। তো পরীক্ষা শুরু হচ্ছে আমাদের প্রথমে কি আইবি ইউনিট দিয়ে। তো আইবি ইউনিটের পরীক্ষা হচ্ছে কি 28 নভেম্বর। দেন পরীক্ষা হচ্ছে আমাদের চারুকলা ইউনিটের পরীক্ষা, সেটা হচ্ছে কি 29 নভেম্বর। এরপর হচ্ছে কি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা, সেটা হচ্ছে 6 ডিসেম্বর। দেন বিজ্ঞান বিভাগের পরীক্ষা হচ্ছে আমাদের কত 20 ডিসেম্বর। এবং কলা আইন এবং সমাজ বিজ্ঞান ইউনিট যেটা হচ্ছে এটার পরীক্ষা হচ্ছে কত তারিখে, হচ্ছে 13 ডিসেম্বর থেকে পরীক্ষা। এবং পরীক্ষা হচ্ছে সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত, অর্থাৎ হচ্ছে কি 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। শুধু আইবি ইউনিটের পরীক্ষা সেটা হচ্ছে কি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। পরীক্ষার আবেদন যোগ্যতা, এক্ষেত্রে এসএসসি 2020 থেকে 23, অর্থাৎ 20, 21, 22, 23 হোক, কোনো সমস্যা নেই। কিন্তু এইচএসসি অবশ্যই 2025 হইতে হবে। এর মানে হচ্ছে কি আমাদের সেকেন্ড টাইমের এখানে কোনো অপশন নেই। এবং গ্রুপ পরিবর্তনের ইউনিট রয়েছে, তুমি চাইলে বিজ্ঞান থেকে মানবিক, মানবিক থেকে বাণিজ্য বা বাণিজ্য থেকে বিজ্ঞান বা মানবিক থেকে বিজ্ঞান, যে কোনো ইউনিটেই যেতে পারবে। মোট হচ্ছে কি আমাদের 5টি ইউনিট রয়েছে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, চ ইউনিট এবং আইবি ইউনিট। প্রথমে হচ্ছে কি ক ইউনিট বা বিজ্ঞানের ইউনিট, এক্ষেত্রে আসন সংখ্যা হচ্ছে কি 1891। কিন্তু তুমি বাণিজ্য বা মানবিক থেকে চাইলেও এই ইউনিটে আবেদন করতে পারবে। দেন হচ্ছে খ ইউনিট কলা, সমাজ বিজ্ঞান এবং আইন অনুষদ, এক্ষেত্রে হচ্ছে কি আসন সংখ্যা হচ্ছে কত 2934টি। দেন হচ্ছে কি আমাদের গ ইউনিট বা ব্যবসায় ইউনিট, এক্ষেত্রে হচ্ছে কি আসন সংখ্যা হচ্ছে কি 1050টি। দেন হচ্ছে কি চ ইউনিট, এক্ষেত্রে আসন সংখ্যা হচ্ছে কি 130টি। এবং আইবি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে আমাদের কত 120টি। আসন হচ্ছে কি পরিবর্তনশীল, কিছু কমতে বা বাড়তে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 6125টি আসন রয়েছে। প্রথমে আমরা কি দেখবো, এ ইউনিট বা বিজ্ঞানের ইউনিট। এই এ ইউনিটে আবেদন করতে চাইলে তোমার জিপিএ রিকোয়ারমেন্ট কেমন লাগবে, এইচএসসি এবং এইচএসসিতে তোমার জিপিএ কত লাগবে। তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে এই ইউনিটে আবেদন করতে চাও তাহলে হচ্ছে কি তোমার এসএসসিতে লাগবে 3.50 এবং এইচএসসিতে লাগবে 3.50, মোট তোমার জিপিএ লাগবে 8। তুমি যদি বাণিজ্য বিভাগ থেকে এই ইউনিটে আবেদন করতে চাও তাহলে হচ্ছে কি 3 পয়েন্ট করে মোট লাগবে 7.50। দেন তুমি যদি মানবিক বিভাগ থেকে এই ইউনিটে আবেদন করতে চাও 3 পয়েন্ট করে মোট লাগবে 7.50। মানবন্টন ও সময়, এক্ষেত্রে হচ্ছে কি তুমি যদি এই ইউনিটে পরীক্ষা দিতে চাও বিজ্ঞান বিভাগ থেকেই, তাহলে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা বিষয়ের উপর তুমি চাইলে পরীক্ষা দিতে পারবে। অবশ্যই আমি বলবো এই 4টা উপরে পরীক্ষা দাও, তাহলে তুমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হবা। অনেক সাবজেক্ট আছে সেগুলো তুমি সবগুলো তুমি পাওয়ার পসিবিলিটি তোমার থাকবে। দেন অনেকের হচ্ছে কি দেখো তোমার হচ্ছে কি এই 2টা সাবজেক্টের পরিবর্তে তুমি অন্য সাবজেক্ট অ্যান্সার করতে পারবে, বাংলা বা ইংরেজি অ্যান্সার করতে পারবে। কখন তুমি পারবে, ধরো তোমার হচ্ছে কি মেইন সাবজেক্ট হচ্ছে কি হায়ার ম্যাথ, দেন হচ্ছে কি তোমার কি অপশনাল হচ্ছে কি বায়োলজি, তোমার অপশনাল সাবজেক্ট। এই যে অপশনাল সাবজেক্ট, এই অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা বা ইংরেজি অ্যান্সার করতে পারবা। আশা করি ক্লিয়ার। দেন ধরো তোমার হচ্ছে কি মেন সাবজেক্ট হচ্ছে কি বায়োলজি, অপশনাল হচ্ছে কি তোমার ম্যাথ, তাহলে তোমার কি দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেহেতু তোমার মেন সাবজেক্ট, তোমার মেন সাবজেক্ট 3টা অবশ্যই অ্যান্সার করতে হবে। বাকি তোমার এই যে গণিত, তুমি চাইলে হচ্ছে কি গণিতের পরিবর্তে কী করতে পারবা, বাংলা বা ইংরেজি যে কোনো একটা কি অ্যান্সার করতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে কি তুমি যদি ধরো অন্য ইউনিট থেকে বা মানবিক বা ব্যবসা শিক্ষা ইউনিট থেকে এই ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে কি বাংলা, ইংরেজি এবং আইসিটি, এই 3টা হচ্ছে কি অবশ্যই পরীক্ষা দিতে হবে। দেন হচ্ছে কি তুমি এই যে বাকি সাবজেক্টগুলো রয়েছে গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, অর্থনীতি বা ভূগোল, এইগুলো থেকে যে কোনো একটা তোমার যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী তুমি যে কোনো একটা সাবজেক্ট পিক করে পরীক্ষা দিতে পারবে। যদি এই ইউনিটে তুমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে চাও এক্ষেত্রে হচ্ছে তোমার মানবন্টনটা কেমন হবে, এক্ষেত্রে হচ্ছে কি পদার্থবিজ্ঞান থেকে হচ্ছে 15 মার্ক থাকবে, রসায়ন থেকে 15 মার্ক, তোমার হচ্ছে গণিত, জীববিজ্ঞান বা বাংলা, ইংরেজি তুমি যে কোনো তো 2টা পরীক্ষা দিতে পারবা। এক্ষেত্রে হচ্ছে কি 15-15 30 মার্ক, টোটাল হচ্ছে কি আমাদের কত 60 মার্কের হচ্ছে কি এমসিকিউ পরীক্ষা হবে। দেন বাকি যে মার্ক 40 সেটা হচ্ছে কি তোমার কি রিটেন পরীক্ষা হবে। তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে হও অবশ্যই তোমার কি ফিজিক্স, কেমিস্ট্রি, তুমি যে সাবজেক্টগুলো চুজ করবে সেই অনুযায়ী, ধরো তুমি তোমার মেন সাবজেক্ট হচ্ছে কি ম্যাথ, তাহলে তুমি ম্যাথ তো অবশ্যই পরীক্ষা দিতে হবে। দেন তুমি চাইলে বাংলা, ইংরেজি বা বায়োলজি যে কোনো একটা পরীক্ষা দিতে পারবা, সেই অনুযায়ী হচ্ছে কি 10-10 করে টোটাল হচ্ছে কি 40 মার্ক তোমার পরীক্ষা দিতে হবে। ব্যবসা শিক্ষা বা মানবিক শাখা থেকে যদি পরীক্ষা দাও তাহলে এমসিকিউতে 60 মার্ক কি থাকবে দেখো, সেটা হচ্ছে কি বাংলায় থাকবে 15 মার্ক, ইংরেজিতে হচ্ছে 15 মার্ক, আইসিটি হচ্ছে কি 15 মার্ক। বাকি 15 মার্ক তুমি যে কোনো একটা সাবজেক্ট পিক করে পরীক্ষা দিবা, তুমি হচ্ছে যে বিভাগের সেই বিভাগ অনুযায়ী, টোটাল হচ্ছে আমাদের কত মার্ক 60 মার্ক। বাকি 40 মার্ক হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষা হবে। কোন কোন বিষয়ের উপর, বাংলায় হচ্ছে কি 10 মার্ক, ইংরেজিতে 10 এবং আইসিটিতে 10, এবং তুমি যে কোনো একটা সাবজেক্ট পিক করবা সেই অনুযায়ী তোমার হচ্ছে কি 10 মার্কের তোমার রিটেন পরীক্ষা দিতে হবে। এরপর আমরা কি দেখবো, আসন বিন্যাস। দেখো পদার্থবিজ্ঞানে কিন্তু তোমার কি 100টা আসন রয়েছে, গণিতে 130টা আসন রয়েছে, রসায়নে 90টি, এরকম প্রত্যেকটা তোমার কি সাবজেক্টের জন্য আসন বিন্যাস রয়েছে। এরপরে এই যে তুমি সাবজেক্টগুলো পেতে চাও, এই প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন আমি যদি দেখাই পদার্থবিজ্ঞান তুমি সাবজেক্ট পেতে চাও, এক্ষেত্রে তোমার এইচএসসি, তোমার যে এইচএসসি রয়েছে এই এইচএসসিতে অবশ্যই পদার্থবিজ্ঞানে এ থাকতে হবে, গণিতে এ থাকতে হবে, এটা হচ্ছে কি তোমার এইচএসসি রিকোয়ারমেন্ট।
দেন হচ্ছে তুমি যে ভর্তি পরীক্ষা দিবা এই ক্ষেত্রে পদার্থবিজ্ঞানে 10 এবং গণিতে তোমার সব মিলে কি 10 মার্ক পেতে হবে, থাকতে হবে অবশ্যই। দেন হচ্ছে তুমি দেখো, তুমি যদি গণিত সাবজেক্টে পেতে চাও এক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান শাখা থেকে হলে তোমার কি হইতে হবে, গণিতেই থাকতে হবে। মানবিক বা সাধারণ তুমি শাখা থেকে হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই কী থাকতে হবে, গণিতে থাকতে হবে। এরপর তুমি যে ভর্তি পরীক্ষা দিবা সেখানেও কিন্তু তোমার গণিতে 10 মার্ক অবশ্যই পাইতে হবে। এরকম প্রত্যেকটা বিষয়ের জন্য কিছু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, আশা করি তুমি সেগুলো দেখবা। এই যে পরিসংখ্যান সাবজেক্ট, এই পরিসংখ্যান সাবজেক্ট পেতে চাইলে তোমার কি গণিতেই থাকতে হবে, এবং তোমার হচ্ছে কি এই যে তোমার পরীক্ষা সেই পরীক্ষায় অবশ্যই গণিতে কত পাইতে হবে, 12.5 পাইতে হবে। তো সিএসসি সাবজেক্ট পাওয়ার শর্ত হচ্ছে কি দেখো, পদার্থবিজ্ঞানে অবশ্যই তোমার থাকতে হবে এইচএসসিতে, এবং গণিতে থাকতে হবে। দেন তুমি যে ভর্তি পরীক্ষা দিবা সেইখানে পদার্থবিজ্ঞানে ন্যূনতম 15 পাইতে হবে এবং গণিতে ন্যূনতম 15 পাইতে হবে। এর উপরে অবশ্যই তোমার পাওয়ার চেষ্টা করতে হবে, এটা তো ন্যূনতম মার্ক, মানে এর নিচে পাইলে তুমি এই সাবজেক্টগুলো পাবা না। তো অবশ্যই এর উপরে তোমার পাইতে হবে। এই শর্তগুলো অবশ্যই তোমার পূরণ করতে হবে। তুমি যদি বিস্তারিত দেখতে চাও যে কোন কোন বিষয়ে কোন কোন শর্ত রয়েছে, তুমি অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাকে লিঙ্ক দিয়ে দিব। খ ইউনিট কলা, সমাজবিজ্ঞান এবং আইন অনুষদ, এটা হচ্ছে কি মানবিক ইউনিট। তুমি চাইলে যে বিভাগ থেকে হও তুমি পরীক্ষা দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই। তুমি বিজ্ঞান বিভাগ থেকে দিলে কোন রিকোয়ারমেন্ট, জিপিএ রিকোয়ারমেন্টগুলো সেমই রয়েছে, তুমি দেখতে পারো কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। দেখো তুমি হচ্ছে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান, আয়ার, দেন হচ্ছে কি তোমার ফার্সি, তারপর হচ্ছে কি ইংরেজি, বাংলা, অনেক সাবজেক্ট রয়েছে, তুমি চাইলেই সাবজেক্টগুলোতে পড়তে পারো। এবার আরও সাবজেক্টগুলো রয়েছে, দেখো স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ কল্যাণ, তুমি চাইলে এগুলো দেখতে পারো। পরীক্ষার মান বন্টন, তুমি যে বিভাগ থেকে হও, তুমি যদি বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য যে বিভাগ থেকে হও, তোমার এই 3টা বিষয়ের উপরেই পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তুমি বাংলা থেকে হচ্ছে কি টোটাল 15টি প্রশ্ন থাকবে, 15 মার্ক অ্যান্সার করতে হবে। দেন ইংলিশ থেকে থাকবে হচ্ছে কি তোমার কত, 15 মার্ক। দেন সাধারণ জ্ঞান থেকে থাকবে হচ্ছে কি 30 মার্ক। টোটাল হচ্ছে কি তোমার এমসিকিউ হবে কি 60 মার্কের এমসিকিউ হবে। দেন রিটেন পরীক্ষা হবে কি 40 মার্কের। এই ক্ষেত্রে শুধু বাংলা থেকে আসবে তোমার 20 মার্ক এবং ইংরেজি থেকে আসবে কত 20 মার্ক। টোটাল হচ্ছে কি 40 মার্কের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা ন্যূনতম পাস মার্ক কত, যেহেতু 100 মার্কের পরীক্ষা 40 মার্ক অবশ্যই পেতে হবে। এটা হচ্ছে ন্যূনতম পাস মার্ক হচ্ছে 40, এবং তোমার এমসিকিউতে এবং হচ্ছে লিখিততে পৃথকভাবে পাস করতে হবে। এমসিকিউতে এই 60 মার্কের মধ্যে অবশ্যই তোমার হচ্ছে কি 24 মার্ক পেতে হবে, এবং বাংলায় ন্যূনতম হচ্ছে কি 5, ইংরেজিতে ন্যূনতম 5 এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম হচ্ছে 10 মার্ক অবশ্যই তোমার পাইতে হবে। দেন হচ্ছে কি লিখিত পরীক্ষার মধ্যে তোমার অবশ্যই বাংলায় ন্যূনতম 5 এবং ইংরেজিতে ন্যূনতম 5 মার্ক পেতে হবে, তাহলে তুমি হচ্ছে কি পাস করবা। সর্বমোট হচ্ছে কি 11 পেতে হবে তোমার। এক্ষেত্রে নেগেটিভ মার্ক রয়েছে, 4টা ভুলের জন্য একটি সঠিক মার্ক তোমার অবশ্যই কেটে নেওয়া হবে, এবং ক্যালকুলেটর ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এরপর হচ্ছে কি পরীক্ষার সিলেবাস। খ ইউনিটের যে পরীক্ষা হবে এই ক্ষেত্রে লিখিত অংশের যে সিলেবাসটা কেমন হবে সেটা কিন্তু সার্কুলারে অনেক সুন্দর মতো উল্লেখ করা হয়েছে। দেখো যে পরীক্ষা বাংলা অংশে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, তোমার লেখা, এটা হচ্ছে কি মূল ভাবলিখন, তারপর হচ্ছে লেখক পরিচিতি, নাটক, উপন্যাস, সারাংশ, সারমর্ম, বানান শুদ্ধিকরণ, সেটা হচ্ছে কি অনুবাদ, এইসব বিষয়ের উপর তোমার বেশি গুরুত্ব দিতে হবে। যদি আমি বলি ইংরেজি ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, দেখো শর্ট প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কি তোমার রিঅ্যারেঞ্জিং, তারপর হচ্ছে কি আমাদের ট্রান্সলেশন, তারপর হচ্ছে কি আমাদের কি সেন্টেন্স মেকিং, এগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে। দেন আমি যদি বলি সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয় বলি, তার হচ্ছে পৌরনীতি, সুশাসন, তারপর অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও প্রযুক্তি, এইসবের উপর কি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। সাবজেক্ট পাওয়ার জন্য বিভিন্ন শর্ত রয়েছে, যেমন তুমি যদি দেখো বাংলা সাবজেক্টে পেতে চাও তাহলে হচ্ছে কি বাংলায় তোমার ভর্তি পরীক্ষায় অবশ্যই 18 পেতে হবে এবং ইংরেজিতে 14 নম্বর পেতে হবে। আবার তুমি যদি ইংরেজি সাবজেক্টে পেতে চাও তাহলে তোমার কি করতে হবে, এইচএসসিতে তোমার কি থাকতে হবে, এইচএসসি থাকতে হবে কি A- থাকতে হবে, এবং এসএসসিতে তোমার কত থাকতে হবে, এসএসসি থাকতে হবে কি A। এই দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। দেন তোমার ভর্তি পরীক্ষায় লিখিত অংশে অবশ্যই 10 মার্ক পেতে হবে এবং সর্বমোট তোমার হচ্ছে কি 19 মার্ক পেতে হবে, তাহলে তুমি কি ইংরেজি সাবজেক্টটি পাবে। এরকম প্রতিটা সাবজেক্টেরই শর্ত রয়েছে, আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো না, তোমরা যদি চাও তাহলে হচ্ছে তুমি সেই জায়গাতে দেখতে পারো যে কোন সাবজেক্টের শর্ত কেমন। কারণ শর্ত তুমি যদি জানো তাহলে তুমি খুব সহজেই তুমি বুঝতে পারবা যে এই সাবজেক্টে চান্স পেতে চাইলে তোমার কত মার্ক, মানে কত মার্ক পেতে হবে প্রত্যেকটা বিষয়ের উপর। এরপরে দেখো সিট ডিস্ট্রিবিউশন কিন্তু সুন্দর মতো রয়েছে। মানবিকের জন্য হচ্ছে 90, বা বিজ্ঞানের জন্য হচ্ছে কি 15, এবং ব্যবসা শিক্ষার জন্য হচ্ছে কি 5। টোটাল হচ্ছে সিট হচ্ছে কয়টা, টোটাল সিট হচ্ছে কি আমাদের 110টা। এরকম প্রতিটা সাবজেক্টেরই ডিস্ট্রিবিউশন রয়েছে, তুমি দেখে নিতে পারো। এর মাঝখানে হচ্ছে আমাদের নিউ ব্যাচ সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি যে হচ্ছে কি আমাদের কি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ প্রত্যেকটা বিষয়ের উপর আমরা অনেক সুন্দর মতো ক্লাস নেব। অনলাইনে ক্লাসগুলো নেওয়া হবে জুম এবং মিটের মাধ্যমে, এবং ক্লাসে যে পিডিএফ, নোট, রেকর্ডেড ক্লাস, প্রিমিয়াম স্লাইড সব কিছু আমরা দিয়ে দিব, এবং প্রতিটা ক্লাসে তোমাদের এক্সাম নেওয়া হবে, এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক ধরে ধরে তোমাদের কি শেষ করে দেওয়া হবে। যেহেতু আমাদের কোর্সগুলো অনেক প্রিমিয়াম, এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কোর্স ফি হচ্ছে কি 3990 টাকা, কিন্তু তোমাদের জন্য হচ্ছে স্পেশাল ডিসকাউন্টে মাত্র 2990 টাকা। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি এখনই যোগাযোগ করো। তো আমাদের হচ্ছে কি ব্যাচ শুরু হতে যাচ্ছে, নতুন ব্যাচ যেটা, সেটা হচ্ছে কি 10 নভেম্বর 2025
25। তো খুব তাড়াতাড়ি এনরোল হয়ে যাও, কারণ সিট যদি ফিল আপ হয়ে যায় অবশ্যই আমি তোমাকে নিতে পারবো না। তো এই শর্ট টাইমের মধ্যেই খুব তাড়াতাড়ি তুমি ভর্তি হয়ে যাও। আশা করি সম্পূর্ণ সিলেবাস আমরা একদম শর্ট টাইমের মধ্যেই 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাকে সব কিছু শেষ করে দিব। গ ইউনিট বা ব্যবসা শিক্ষায় ইউনিট, এই ক্ষেত্রে হচ্ছে আবেদন রিকোয়ারমেন্ট কেমন, সেম আগের মতোই, কোনো পরিবর্তন নেই। বিজ্ঞান থেকে 8 থাকতে হবে, মানবিক থেকে এবং বাণিজ্য থেকে হচ্ছে 7.50। তুমি যদি এই যে ব্যবসা শিক্ষা ইউনিট, এই ইউনিটেই পরীক্ষা দিতে চাও কোন শাখা থেকে, ব্যবসা শাখা বা হচ্ছে কি বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে, এরকম হবে যে বাংলা থেকে 12, ইংরেজি থেকে 12, হিসাব বিজ্ঞান থেকে 12, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে হচ্ছে কি 12 মার্ক, এবং বাকি 12 মার্ক থাকবে হচ্ছে কি তোমার ফিনান্স বা ব্যাংকিং থেকে 12 মার্ক অ্যান্সার করতে হবে। মোট হচ্ছে কি তোমার 60 মার্ক। এটা হচ্ছে কি এমসিকিউ, তোমাদের এমসিকিউ মার্ক। দেন তুমি যদি ব্যবসা শিক্ষা ইউনিট থেকেই গ ইউনিটে আবেদন করতে চাও, এই ক্ষেত্রে তোমার লিখিত মার্ক কেমন হবে দেখো, এটা কিন্তু অনেক সুন্দর মতো বলা হয়েছে। বাংলা থেকে ইংরেজি অনুবাদ, সেটা হচ্ছে 4 মার্ক থাকবে। দেন হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সেখানে থাকবে 4 মার্ক। ভুল সংশোধন, সেটা হচ্ছে কি বাংলা, সেখানে থাকবে 4 মার্ক। ভুল সংশোধন ইংরেজি 4 মার্ক। যেহেতু তুমি বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিবা, অবশ্যই তোমার ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেই জায়গা থেকে অ্যান্সার করতে হবে অবশ্যই। এই ক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞান, এটা হচ্ছে এটা হচ্ছে কি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, এই দুটো যে সাবজেক্ট সেটা হচ্ছে কি আবশ্যিক, অবশ্যই তোমার পরীক্ষা দিতে হবে। দেন হচ্ছে কি ফিনান্স বা ব্যাংকিং থেকে তোমার 8 মার্ক, টোটাল হচ্ছে 40 মার্ক হচ্ছে কি লিখিত প্রশ্ন আসবে। আর তুমি যদি মানবিক বা অন্য বিভাগ থেকে পরীক্ষা দাও বা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দাও গ ইউনিটে, এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, বাংলায় হচ্ছে কি 12 মার্ক, ইংরেজিতে 12 মার্ক, আইসিটিতে 12 মার্ক, এই তিনটা হচ্ছে কি তোমার একদম আবশ্যিক, অবশ্যই পরীক্ষা দিতে হবে। দেন তোমার হচ্ছে গণিত বা অর্থনীতি, তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে, তুমি হচ্ছে কোন বিভাগ থেকে সেটার উপর ভিত্তি করে। তুমি সায়েন্স থেকে হও তাহলে তোমার গণিত অ্যান্সার করতে হবে, তুমি যদি হচ্ছে আর্টস থেকে হও তাহলে তোমার অবশ্যই কি করতে হবে, অর্থনীতি অ্যান্সার করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে 24 মার্ক, টোটাল হচ্ছে 60 মার্ক হচ্ছে তোমার এমসিকিউর মার্ক। এখন রিটেন, তুমি যদি হচ্ছে কি বিজ্ঞান বা মানবিক থেকে হও তাহলে রিটেনও তোমার কোন বিষয়ের উপর দিতে হবে দেখে নাও। সেটা হচ্ছে কি বাংলা থেকে ইংরেজি অনুবাদ, এখানে তোমার মার্ক থাকবে 5। দেন ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সেখানে থাকবে 5 মার্ক। ভুল সংশোধন 5 মার্ক, এটা হচ্ছে ভুল সংশোধন, সেটা হচ্ছে ইংরেজি, সেখানে থাকবে তোমার 5 মার্ক। দেন আইসিটি থেকে থাকবে আবশ্যিক, সেখানে 10 মার্ক, আইসিটি থাকবে কত মার্ক, 10 মার্ক। এবং গণিত এবং অর্থনীতি থেকে যে কোনো একটা তোমার হচ্ছে কি লিখিত মার্ক থাকবে হচ্ছে 10, টোটাল হচ্ছে কি তোমার 40 মার্ক অ্যান্সার করতে হবে। এরপর হচ্ছে কি সিট ডিস্ট্রিবিউশনগুলো দেখে নাও যে কোন ইউনিটে কতগুলো সিট রয়েছে। তুমি যদি দেখো যে তোমার ম্যানেজমেন্ট, এক্ষেত্রে সিট কতগুলো, 150টা। তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, সেখানে হচ্ছে 150 করে সিট রয়েছে। তুমি দেখে নাও যে তুমি যদি ব্যবসা শিক্ষা ইউনিট থেকে হও তাহলে তোমার কয়টা সিট রয়েছে, তুমি যদি হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে হও তাহলে তোমার কয়টা সিট রয়েছে, মানবিক থেকে কয়টা সিট রয়েছে, তুমি এগুলো প্রত্যেকটা বিষয় দেখতে পারো আশা করি। এরপর হচ্ছে চ ইউনিট বা চারুকলা ইউনিট, এই ক্ষেত্রে হচ্ছে তোমার জিপিএ একটু কম লাগবে। তুমি যে বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক থেকে হও, টোটাল হচ্ছে 3 পয়েন্ট করে, মোট হচ্ছে কি 6.50 হলে তুমি আবেদন করতে পারবে। তো ভর্তি পরীক্ষা কেমন হবে, সাধারণ জ্ঞান এবং অঙ্কন, দুইটা বিষয়ের উপর তোমার পরীক্ষা হবে। সাধারণ জ্ঞান আসবে শুধু এমসিকিউ, আর অঙ্কন বা ড্রয়িং তোমার সেখানে করতে হবে। দেখো সাধারণ জ্ঞান হচ্ছে কি 50 মার্ক, আর অঙ্কন থেকে আসবে 50 মার্ক। টোটাল সময় হচ্ছে তোমার 1 ঘন্টা 30 মিনিট। এবং তোমার কোন কোন কোঠা সহ কতগুলো আসন রয়েছে, টোটাল 150টি আসন রয়েছে আমাদের কি চ ইউনিটে। কোন কোন সাবজেক্টগুলো রয়েছে তুমি দেখতে পারো, যে ভাস্কর্য বা হচ্ছে কি কারুশিল্প, সে 15টা সিট রয়েছে, এগুলো তুমি দেখতে পারো। এরপর হচ্ছে কি আইবিএ ইউনিট, এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি মার্ক ডিস্ট্রিবিউশন কেমন। যদি আমরা প্রথমে এমসিকিউর মার্ক দেখতে যাই তাহলে হচ্ছে ইংরেজিতে থাকবে হচ্ছে 30 মার্ক, গণিতে হচ্ছে কি 25 মার্ক, এবং হচ্ছে কি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সেখানে হচ্ছে তোমার কত থাকবে 15 মার্ক। এই যে কাট মার্ক মানে হচ্ছে কি ন্যূনতম তোমার ইংরেজিতে 12 মার্ক পাইতেই হবে 30-এর মধ্যে, তোমার গণিতে 25-এ 10 মার্ক অবশ্যই পাইতে হবে, এবং তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে অবশ্যই 15-তে 6 মার্ক পাইতে হবে। তা যদি না পাও তাহলে তুমি ফেল হিসেবে গণ্য হবে, অবশ্যই মার্ক পাইতে হবে। এই যে 70 মার্ক, এই 70টা এমসিকিউর জন্য তোমার সময় দেওয়া হবে হচ্ছে কি 90 মিনিট। এরপর হচ্ছে কি রিটেনের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কত মার্ক থাকবে 30 মার্ক, এবং এই যে 30 মার্ক, এই 30-এর ন্যূনতম তোমার 12 মার্ক অবশ্যই পেতে হবে, এবং রিটেনের সময় হচ্ছে কি তোমার 30 মিনিট। এর মধ্যেই তোমার সম্পূর্ণ পরীক্ষাটা শেষ করতে হবে। তো আইবিএ ইউনিটের পরীক্ষা কিন্তু 2টা ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ, তুমি যে পরীক্ষা দিবে 100 মার্ক, এই জায়গার থেকে যারা মেধাক্রম অনুযায়ী সর্বোচ্চ যারা মার্ক পাবে, সেই সর্বোচ্চ মধ্যে হচ্ছে কি 160 জন, ধরো সর্বোচ্চ মার্ক 160 পর্যন্ত যারা আছে, তারা হচ্ছে দ্বিতীয় যে পরীক্ষার ধাপ সেখানে অংশগ্রহণ করবে। এই ক্ষেত্রে হচ্ছে কি তোমাদের কি কমিউনিকেশন স্কিল কেমন সেটা দেখা হবে। এখানে মার্ক থাকবে হচ্ছে বরাদ্দ থাকবে তোমার হচ্ছে কি 20 মার্ক, এবং ন্যূনতম তোমার সেখানে 12 মার্ক অবশ্যই পেতে হবে। তুমি মার্ক ডিস্ট্রিবিউশন দেখে নিতে পারো, এবং কত সময় তোমার পরীক্ষা সেটা তুমি দেখে নিতে পারো। যদি রাফলি আমি বলতে চাই, দেখো 60টি তোমার এমসিকিউ থাকবে, সেটা হচ্ছে কি 60 মার্ক। দেন বাকি 40 মার্ক হচ্ছে তোমার কি রিটেন পরীক্ষায়, টোটাল হচ্ছে কি 100 মার্ক। পজিশন সেটা কাউন্ট হবে, সেটা 120 মার্কে। বাকি 20 মার্ক কই থেকে আসবে, বাকি 20 মার্ক আসবে তোমার এইচএসসি জিপিএ যেটা থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করে, এবং এসএসসির জিপিএকে 2 দিয়ে গুণ করে, টোটাল হচ্ছে কি 120 মার্ক। এই 120 মার্কের উপরেই তোমার হচ্ছে কি ওভারঅল জিপিএ নির্ভর করবে। এবং তোমার নেগেটিভ মার্ক রয়েছে 0.25।
এবং আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি যদি এমসিকিউতে পাস না করে থাকো, এমসিকিউতে কিন্তু ন্যূনতম একটা পাস মার্ক রয়েছে, এমসিকিউতে প্রত্যেকটা বিষয় ন্যূনতম পাস করতে হবে, তাহলে তোমার কি রিটেন খাতা দেখা হবে। তুমি যদি এমসিকিউতে পাস না করে থাকো তোমার রিটেন খাতা কিন্তু দেখা হবে না। তার জন্য এই পর্যন্ত থাক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বলো, লাইক কমেন্ট দিয়ে যে ভাইয়া ভিডিওটা ভালো লেগেছে এবং কোন কোন বিষয় তুমি জানতে চাও সেটা আমাকে বলতে পারো, যে ভাইয়া এই বিষয়ে জানতে চাচ্ছিলাম, এই বিষয়ের উপর ভিডিও দেন, তাহলে হচ্ছে আমি প্রতিটা বিষয়ের উপর তোমার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।